So hello class 12 4th semester students, আমি প্রণব স্যার and welcome to সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস দেখতে দেখতেই তোমাদের 4th সেমিস্টার বা এইচএস এর ফাইনাল এক্সাম চলে এলো এবং তোমরা যারা চাও যে এইচএস এর ফাইনাল এক্সাম বা 4th সেমিস্টারের ফাইনাল এক্সামে তোমরা খুব ভালো একটা মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কারণ কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদের ইংলিশের যে ড্রামা রয়েছে রাইডার্স টু দ্য সি, সেই পার্ট থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে তোমাদের কিন্তু 100% কমন পেয়ে যাবা। এর বাইরে কোশ্চেন আসবে না, একদম ওপেন চ্যালেঞ্জ করে বলছি, যা কোশ্চেন আসবে এখান থেকেই আসবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় বলি যে তোমাদের টোটাল আমি এই সাজেশনের মধ্যে 13টা কোশ্চেন দেবো। এত বড় ড্রামা থেকে মাত্র 13টা কোশ্চেন, এবং ওই 13টার মধ্যেও মাত্র 9টা আমি 3 স্টার করে দেবো। ওকে, 3 স্টার কোশ্চেন, এবং ওই 9টার মধ্যেও ভিডিওর মিডিলে কোথাও, ঠিক আছে, আমি এমন 3টা কোশ্চেন বলে দেবো যে 3টা কোশ্চেন থেকে আসার চান্সেস 90% রয়েছে, 90 থেকে 99% চান্স রয়েছে যে এই 3টার মধ্যে থেকেই আসবে। ওকে, আর এই 9টার দেখো 13টাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, 13টাই তোমাকে করতে হবে, কিন্তু এই 3টা সবচেয়ে বেশি ভালোভাবে করবা, কেন কি এই 3টার থেকে আসার চান্সেস 99% রয়েছে। তাই একটা ছোট থেকে ছোট পয়েন্টও মিস করবে না, কেন কি আমি মিডিলে কোথায় বলবো যে লাস্ট ওই 3টা ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী। ঠিক আছে, চলো ভিডিওটা বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিও শুরু করার আগে সবার প্রথমে বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও, কেন কি এখন থেকে তোমাদের জন্য রেগুলার সাজেশন আসা শুরু হবে, যাতে তোমরা উচ্চ মাধ্যমিকে খুব ভালো একটা মার্কস স্কোর করতে পারো। আর আমার কাছে তোমরা যদি ভূগোল বা তোমার হয়ে গেল ইংলিশ সাবজেক্ট পড়তে চাও, তাহলে তোমরা এই যে এইচএস সাজেশন দেখতে পাচ্ছ এই অ্যাপটার মধ্যে পড়তে পাবো। অলরেডি 50,000 স্টুডেন্ট ডাউনলোড করেছে, এখান থেকে আমার কাছে প্রচুর হাজার স্টুডেন্ট পড়ছে। ঠিক আছে, এছাড়াও আমাদের সেখানে বাংলা রয়েছে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইভিএস, এইসব সাবজেক্টও রয়েছে। তোমরা যদি সেগুলো চাও সেগুলো সেখানে গিয়ে কিন্তু পড়তে পারো। ঠিক আছে, অনলাইন ক্লাস সেখানে মাত্র 249 সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই এখানে করতে পারো। লাস্ট 1 মাস পরেও এখানে তুমি কিন্তু ভালো নাম্বার ক্যারি করে নেবা। ঠিক আছে, সেখানে আমি এত সহজভাবে তোমাদেরকে জিনিসগুলো পড়াবো। চলো, নাম্বার 1 কোশ্চেন। Number one question: how does Sinje use symbolizes and supernatural premotions to create a tragic atmosphere in the Riders to the Sea? কি বলছে, বাংলাটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। রাইডার্স টু দ্য সি নাটকে সিনজে কিভাবে প্রতীক ও অপ্রাকৃতিক পূর্বাভাস ব্যবহার করে একটি করুণ পরিবেশ সৃষ্টি করেছেন। 2 নম্বর কোশ্চেন, এই দেখো 3 স্টার এটা, ঠিক আছে। দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি and he was washed out where there is a great surf on the white rocks. Why did he go to the sea? ঠিক আছে, সে কেন গিয়েছিল সমুদ্রে? Why did the incident help in the tragedy to its final destiny? ঠিক আছে, এই ঘটনাটি কিভাবে নাটকের ট্র্যাজেডিকে চূড়ান্ত পরিণতিতে পৌঁছে দেয়। এই যে লাইনটা, এটা কিন্তু বইয়ের লাইন, এখান থেকে এতটা। ঠিক আছে, এই লাইনটা তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট চলে যাব 3 নম্বর কোশ্চেনে। দেয়ার ইজ নো ডায়লগ অফ মাইকেল ইন দ্য প্লে। কি বলছে, মাইকেল যে রয়েছে, মাইকেলের কোনো ডায়লগ বা কোনো রোল কিন্তু এই প্লের মধ্যে নাই। তবুও এর যে ইম্পর্টেন্স রয়েছে, বাট রেফারেন্স ডাজ নট মোর দ্যান প্রেজেন্স অফ এ ক্যারেক্টার। এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ মাইকেলস ক্যারেক্টার ইন দ্য কনটেক্সট অফ কমেন্ট। ঠিক আছে, কি বলছে, এইখানে মাইকেলের ক্যারেক্টারটার কি ইম্পর্টেন্স রয়েছে সেটা লিখতে বলেছে। 4 নম্বর, I have seen a fearfulest thing any person I have ever seen since the day bride Dara seen the dead man with the child of his arms. এটা আমাদের একটা লাইন আমাদের নাটকের। ঠিক আছে, হোয়াট হ্যাজ দ্য স্পিকার সিন, হোয়াই ডাজ দ্য স্পিকার মেনশন দ্য ব্রাইড ডারা ইন দ্য কমেন্ট। ঠিক আছে, এই লাইনটার মাধ্যমে কি বোঝানো হয়েছে, কে কাকে দেখেন এবং ব্রাইড ডারাকে কেন উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এবার ভিডিওতে আগে যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। এই যে ড্রামাটা রয়েছে এটা আমি লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ড তোমাদেরকে বুঝিয়ে পড়িয়েছি অনলাইন ক্লাসে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই সেই ক্লাসে জয়েন করতে পারো। ভিডিওতে আগে যাওয়ার বলে দিই, যদি আমার এই এফোর্টটা জেনুইন মনে হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার কিন্তু করে দিও। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন। 3 স্টার কিন্তু করা আছে, যেগুলো করানো। ঠিক আছে, এখান থেকে 3 স্টার কিন্তু দুটাই রয়েছিল। ঠিক আছে, 9টা টোটাল 3 স্টার থাকবে। 5 নম্বর, হোয়াট মোর ক্যান উই সি ওয়ান্ট দেন দ্যাট when did the speaker say this? What is the significance of the comment in the context of the play? ঠিক আছে, কি বলেছে, এই নাটকে এই কথাটি বক্তা কখন বলেছেন এবং নাটকের প্রেক্ষাপটে এটি মন্তব্য ব্যক্ত করো। ঠিক আছে, 6 নম্বর, মে হি হ্যাভ মার্সি অন মাই সোল, নোরা অ্যান্ড অন দ্য সোল অফ এভরিওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা একটা আমাদের ড্রামার লাইন। এক্সপ্লেইন দ্য কমেন্ট to show that Moria attains a sense of stoic acceptance at the end of the play and becomes an embodiment of universal motherland. Okay, motherhood.
নোরা কি বলেছে, এই লাইনটা বলেছে এবং বলেছে এই মন্তব্যটি ব্যাখ্যা করো যাতে বোঝা যায় যে নাটকের শেষে মরিয়া কিভাবে ধৈর্যপূর্ণ ভাগ্য স্বীকৃতিতে পৌঁছায় এবং সর্বজনীন মাতৃত্বের প্রতীক হয়ে ওঠে। ঠিক আছে, কার কথা বলা হয়েছে এখানে? নোরার কথা বলা হয়েছে। 6 নম্বর, দুটোই কোশ্চেন ইম্পর্টেন্ট, 3 স্টার রয়েছে। ঠিক আছে, নেক্সট চলে যাবো 7 নম্বর কোশ্চেনে। ইন দ্য বিগ ওয়ার্ল্ড অফ দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, বাট ইন দ্য প্লেস ইট ইজ ইয়ং ম্যান ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড। কি বলেছে? ড্রামার মধ্যে এক জায়গায় পার্ট রয়েছে যেখানে মরিয়া কি বলেছে যে সাধারণত কি হয়, বৃদ্ধরা বা বয়স্করা ইয়াং ছেলে মেয়েদের জন্য কিছু না কিছু ছেড়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে, নাটকে উল্টা হয়েছে, তার ছেলে মেয়েরাই মারা যাচ্ছে এবং তার বৃদ্ধ মায়ের জন্য কিছু না কিছু মেমোরিজ ছেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য এই লাইনটা এখানে বলা হয়েছিল। ওকে, তো কেন কি তার মরিয়া যে ছিল সেই বৃদ্ধ মহিলার কিন্তু ছেলেগুলো মারা যাচ্ছিল। ঠিক আছে, তো ছেলেগুলো যখন মারা যাচ্ছে তো তাদের কিছু না কিছু জিনিস তো পড়ে থাকছে সেখানে, তো সেই জিনিসগুলো তার মেমোরি হিসাবে তারা ছেড়ে যাচ্ছে। সেই পার্সপেক্টিভেই বা সেই কনটেক্সটে কিন্তু এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো, কেন বলেছে? হাউ ডাজ দ্য কমেন্ট রিলেট টু দ্য মেইন থিম অফ দ্য প্লে, এই জিনিসটাই মেইন থিমের সাথে কিভাবে রিলেট রয়েছে, তোমাকে আমি এখনই বললাম জিনিসটা, ওইটাই। ঠিক আছে, দেন 8 নম্বর, আই ট্রাই টু সে গড স্পিড ইউ বাট সামথিং কুকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন, দ্য কনটেক্সট অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, আমি ঈশ্বরের মঙ্গল করুন বলতে চেয়েছিলাম কিন্তু গলায় যেন আটকে গেল। বক্তা কেন এই কথাটি বলেছিলেন রাইডার্স টু দ্য সি নাটকের প্রেক্ষাপটে, এটির উক্তিটির গুরুত্ব লেখো। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেনে 3 স্টার ছিল, 8 নম্বরটা না। ঠিক আছে, কিন্তু সবগুলোই করতে হবে তোমাকে। নেক্সট 9 নম্বর, ইজ নট ইট 9 days হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড নিকিং অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস। ঠিক আছে, 9 দিন ধরে কন্টিনিউ কান্না করেছিল। কে কান্না করেছিল? মরিয়া কান্না করেছিল, মানে তার সেই মাটা। কার জন্য? তার মৃত ছেলেদের জন্য। ঠিক আছে, হোয়াই ডাজ সিনজে মেনশন 9 days bring out the significance of the lines as implied by the playwright। ঠিক আছে, 9 দিনের কথা কেন বলা হয়েছে, এর কি সিগনিফিকেন্স রয়েছে সেটা লেখো। ঠিক আছে, এটা 3 স্টার কোশ্চেন। 10 নম্বর, ইট ইজ গেটিং ওল্ড সি ইজ অ্যান্ড ব্রোকেন, সে এখন বৃদ্ধ হয়ে গেছে এবং ভেঙে গেছে। হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দ্য লাইন, এই লাইনটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? ওয়াই ইজ সি গেটিং ব্রোকেন, সে কেন ভেঙে গিয়েছিল। ঠিক আছে, এটা যদি তুমি ভালোভাবে শুনে থাকো তাহলেই বুঝতে পারো, কেন কি তার ছেলেগুলো একের পর এক মারা যাচ্ছিল, তার কাছে কিছু থাকছিল না, সেজন্য সে ভেঙে যাচ্ছিল। ওকে, 11 নম্বর, ডিসকাস হাউ মরিয়াস গ্রিফ, রেজিগনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ লস এম্বডি দ্য থিম অফ হিউম্যান ভালনারেবিলিটি এগেনস্ট ইনভিনসিবল ফেট। ঠিক আছে, যে আত্মসমর্পণ, ক্ষতি মেনে নেওয়া, কিভাবে একজন মানুষ কিভাবে ভাগ্যের সামনে হার মেনে যায়, সেটা মরিয়ার ক্যারেক্টার থেকে লেখো। অথবা এটা কোশ্চেন এভাবে আসতে পারে, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মরিয়ার ক্যারেক্টারটি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট 12 নম্বর, দ্য রোল অফ ক্যাথরিন অ্যান্ড নোরা। ক্যাথরিন অ্যান্ড নোরা 2 বোন। ঠিক আছে, তাদের কি রোল রয়েছে এখানে সেটা লেখো। ঠিক আছে, এটাকে এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ক্যাথরিন অ্যান্ড নোরা। ঠিক আছে, 13 নম্বর, এস্টিমেট দ্য রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ট্র্যাজেডি। ঠিক আছে, রাইডার্স টু দ্য সি যে ড্রামাটা রয়েছে এটাকে ট্র্যাজেডি হিসাবে লেখো। ট্র্যাজেডি মানে যেটার শেষটা অবাক করে দেওয়ার মতো হয়। ঠিক আছে, আনএক্সপেক্টেড, সেই জিনিসটা লেখো। তো এবার এখান থেকে 3টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে দিতে চেয়েছিলাম। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি চাও যে তোমাদের যেভাবে আমি ড্রামাটা দিচ্ছি সেভাবেই এর থেকেও কম পরিমাণে কোশ্চেন আমি তোমাদেরকে ইংলিশের পোয়েম এবং স্টোরি থেকে দিই, এবং যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তার জন্য সবাই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য 5টা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিও। ঠিক আছে, আমাকে যে যত ভালোবাসো অতগুলো লাভ রিঅ্যাক্ট আমার জন্য দিয়ে দিও। ঠিক আছে, মোর লিখে লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও। তো 3টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো 13 নম্বর, এস্টিমেট দ্য রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ট্র্যাজেডি। ঠিক আছে, এবার চলো ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মরিয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2টা কোশ্চেন ইম্পর্টেন্ট বললাম, লাস্ট আরেকটা বলবো, তাই তো? চলো লাস্ট আরেকটা দেখে নিই কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরটা। ঠিক আছে, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি, মানে গ্রে কালারের যে ছোট ঘোড়াটা ছিল সেটা তাকে লাথি মেরে ফেলে দিয়েছিল। ঠিক আছে, কোথায়? সমুদ্রের মধ্যে। অ্যান্ড হি ওয়াস্ট আউট হোয়ার দেয়ার ইজ আ গ্রেট সার্ভ হোয়াইট রক্স। ঠিক আছে, সে গিয়ে পড়ে এবং সেখানে সমুদ্রের মধ্যে পাথর ছিল, অনেক সাদা পাথর, সেখানে গিয়ে সে পড়ে যায়। এবং জলের মধ্যে হোয়াই ডিড হি গো টু দ্য সি, সে কেন গিয়েছিল? কে সে যে গিয়েছিল, তার নাম কি? অ্যান্ড হাউ ডিড দ্য ইনসিডেন্ট হেল্প দ্য ট্র্যাজেডি টু রিচ ইটস ফাইনাল ডেস্টিনি, বলছে যে এই ট্র্যাজেডিটা বা এই ঘটনাটা, ঠিক আছে, কীভাবে নাটকটিকে শেষ পর্যায়ে পৌঁছে দেয়। ঠিক আছে, বা নাটকটি শেষ করে। ঠিক আছে, এই 3টা যে কোশ্চেন রয়েছে, 3টা যদি ভালোভাবে করো, ঠিক আছে, তাহলে এই 3টা থেকেই 99% চান্সেস কমন আসবে। বাকি 13টাই তোমরা করে রাখো যাতে কোনো রকম কোনো রিস্ক না হয়। বাট 9টা তো ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো ভালোভাবে করবাই, সাথে এই 3টা খুব ভালোভাবে করো, মানে 10টা করে স্টার লাগায় তার দরকার বলে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, নাহলে নেক্সট আপকামিং যে সাজেশনগুলো আসবে চলে যাবে, বুঝতে পারবে না। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।